আমি ভাইয়া আমিও কিন্তু হাদি সাহেবের মতন এরকম আমিও বুক পেতে দিব, মরে যাব। 1 মিনিট বাইচে থাকবো সিংহের মতন, আর ওই 1000 বছর বিলারের মতন কুত্তার মতন জিন্দেগি বাঁচবো না। 1 মিনিটের জন্য মরবো, কালেমা পরে মরতে চাই, আর কিছু চাই না, আর কিছু। এখন কথা হচ্ছে ভাই আমি 4 তারিখে 4ই আগস্ট ইন দিস ইয়ার, এই বছরের 25 আমাদের যখন 5 তারিখে সংবর্ধনা অনুষ্ঠান হয় চিন্ময়ীতে ভাই, আমি 4 তারিখে আমি বলেছিলাম ভাই তামিমের বিরুদ্ধে আর হচ্ছে জেলা প্রশাসকের বিরুদ্ধে এই প্রত্যেকটা ভাই আমার কথাগুলি লিখেছে, শুনেছিল এবং এভাবে আপনাদের করেছিল। কিন্তু ওই তামিমের কিছু দল ওইখানে ছিল দোসর, দেখছেন না সাহেব 2 জুলাই যোদ্ধার মারামারি করছে, এগুলি হচ্ছে ভুয়া দেখে ভাইয়া আমার কাছ থেকে এই মাইকটা টেনে ছিঁড়ে নিয়ে গেছে। আমি তো জানি এখনো ফ্যাসিস্টের দোসর আছে ভাইয়া, এই জুলাই যোদ্ধার মধ্যে আওয়ামী লীগ আছে, ভুয়া আছে, কত যে আছে ভাইয়া, তারা ওই যে টাকা দিয়ে করছে। আর ওই দেখেন এরকম ভুয়া দুর্নীতিবাজ যে সমন্বয়ক আছে, তাদের পকেটে এখন কোটি টাকা চলে গেছে ভাইয়া। আমি হক কথা বলবো, হকের জন্য আসছি, হকের কথা বলেই এই আমাদের হাদি সাহেব, আমি কিন্তু হাদির মতন এক ধরনের বনি, কারণ উনি আমার দেশি। আমার হচ্ছে বাকেরগঞ্জ থানায় আমার দাদু বাড়ি, থানা হচ্ছে বাকেরগঞ্জ আর জেলা হচ্ছে বরিশাল, আর নলুয়া হচ্ছে আমার গ্রাম। আর এই হাদিস সাহেব হচ্ছে নর্থ সিটি ভাইয়া। তার মানে ওইভাবে হিসাব করলে ওনার রক্ত কিন্তু আমার শরীরে আছে, আমিও বরিশালের মেয়ে। উনি ভালো মানুষ যেরকম, আমিও ইনশাআল্লাহ ওনার মতন আমিও আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে ভয় পাই না, আল্লাহর কোনো মাখলুকে ভয় পাই না, ভয় পাই শুধু আল্লাহকে। 1 মিনিটের জন্য বাঁচবো সিংহের মতন, বিলারের মতন বাঁচতে চাই না।